প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইজলা বায়েরসর ইটের ভাটায়। তবে বন্ধুরা, আপনারা আমার সাথে একজন ভাইরে দেখতে আছেন, যিনি এই ইট ভাটায় কাজ করে। আমরা তার কাছ থেকে জানবো ইট কিভাবে বানায় এবং ইটের ভাটায় কতটুক শান্তি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনারা যে এই যে ইট ভাটায় যে কাজ করেন, জি আচ্ছা এই ইট শুরু থেকে কিভাবে তৈরি করেন ভাই? ভাই, প্রথম আপনার এই জায়গায় আনা ভোট দিয়া মাটি আনে। মাটি আনে মনে করেন মাটিটা পাবে, যারা সাতক্ষীরার মানুষ আছে এরা মাটিটা মিশিং দিয়ে একটা পাউডার বানায়। পাউডার বানায় আবার ওই জায়গাতে গুললিয়া আবার কিছু লোক আছে ইট বানায়, মানে কাঁচা ইটের কাটে কাটতে ওই ইটটা রোদ দেয়। রোদ দেওয়ার পর আপনার মনে করেন ওটা শুকাইলে চুলার মধ্যে আনে। চুলার মধ্যে আনলে দেখা গেছে আমরা আবার আগুন মিস্ত্রি যারা, আমরা আবার এটা মনে করে দেখা গেছে ইটটা পুরি। তবে ইটটা পুরি ঠিক আছে ভাই, এই জায়গায় যে একটা কাজে যে কষ্ট যে রিস্ক, আমরা ভাই তবে এই কাজটার জন্য সবারই ইয়া করি যেন আল্লাহ পাক সবারই ভালো রাখুক। যে মানে যে রিস্কের মধ্যে কাম করি আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের ভালো রাখুক। আরো যারা দেখতে আছে, যারা শুনতে আছে, আমাদের তারাও দোয়া করুক যেন আমরা ভালোভাবে কাজটা করতে পারি। আচ্ছা ভাই, আপনি এখন কোন সেক্টরে কাজ করেন? আমি ভাই ইট পোড়ার সেক্টরে কাজ করতে ইট পোলার সেক্টরে। আচ্ছা আমরা যে এই যে ইটটা করেন, এটা কিভাবে শুরু থেকে আপনারা ই করেন? আমরা দেখা যায় যে চুলার মধ্যে যখন ভরার পর এটা আবার চ্যাপ্টার ভিন্ন, যার যার চ্যাপ্টার ভিন্নার পর আমাদের যখন আবার আগুনটা দেই, আগুন দেওয়ার পর আমরা ইট পুড়িয়া যখন আমরা সামনে আসি, সামনে আওয়ার পর দেখা গেছে যে পাকনা ইট সামনে বাইর করতে আছে, এরম বাইর করতে আছে আর আমরা পুড়িয়া যাইতে আছি। এই যে আপনারা যে এই যে ইট পুরো যে সাজাইছেন, জি এটি আছে নতুন ইট নাকি? জি, এটি কাঁচা ইট। হ্যাঁ, এটি কাঁচা ইট। এটি পোড়ার জন্য নাকি? জি হ্যাঁ, এই পোড়ার জন্য আমরা এই জায়গায় এটা ফিট করছি। আচ্ছা এই যে আপনারা যে ভিতরে যে ফাঁকা ফাঁকা রাখছেন, জি, এই ফাঁকা ফাঁকা এগুলোর কারণ কি, মানে এটি পয়েন্ট কি? এটার পর হচ্ছে যে আগুনটা যেই আমরা আগুনটা দিই, আগুনটা যেন সামনে আসে, ইটটা সামনে যখন আগুনটা সামনে আসবে তখন ইটটা আপনার বেশি পোড়া হবে। আচ্ছা ভাই, এই যে মনে করেন ইটটা যে আমরা আগুন, এটা আপনার কতদিন আগুন দিয়ে করতে হয়? এটা আপনার দেখা গেছে 6 মাস পর্যন্ত ইট করতে হয় সিরিয়াল এইভাবে। 6 মাস পর্যন্ত জি ইট করতে হয়। জি। আচ্ছা ভাই, এরকম মনে করেন আমরা দিনে কত ঘন্টা ডিউটি করেন বা দিনে আমরা দেখা গেছে দিনে রাইতে মিললে আমরা 24 ঘন্টা ডিউটি করি। 24 ঘন্টা জি, ডিউটি করেন? মানে সেক্টর বাই সেক্টর ভিন্ন 6 ঘন্টা পর পর। আপনার দলে কয়জন আছে? আমার দলে 3 জন লোক আছে। মাস কাবারি না আপনার কি রকমের স্যালারি? আমাকে ভাই এটা বেতন মাস হিসাবে। মাস হিসেবে বেতন? জি। আচ্ছা ভাই, মাসে আপনি কত টাকা বেতন পান? কত আমাদের দেখা গেছে 18,000 টাকা বেতন দেয় প্রতি মাসে। 18,000 টাকা? জি। এতে আপনার সংসার? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকই চালায়। আল্লাহ পাকের চালায়। জি আচ্ছা, আর একটা কথা আপনার কাছে জানতে চাই, এই যে মনে করেন আপনাদের এই যে এখন তো আপনাদের সিজন নাকি, জি। কাল সিজন আপনারা কি করেন? ডাল সিজন আমি আবার অটো গাড়ি আছে, অটো গাড়ি চালাই। যেমন আপনার অটো গাড়ি আছে, কিন্তু আপনার সাথে তো আরো মনে করেন এই লেবার আছে বা জি, জি। কর্মচারী, হ্যাঁ, হ্যাঁ। এদের মানে কি? এরা যখন দেখা গেছে তখন যখন নদীতে মাছ পড়ে তখন এরা মাছ ধরে। কিন্তু মালিক পক্ষ থেকে আপনার অগ্রিম কোনো না, বেতন দেয় না না, বা না, কোনো না, ই দেয় না? না না, এটা হচ্ছে দেখা তেমন কোনো সুযোগ সুবিধা না নেই? না, এটা দেখা গেছে যখন এরা কলা চালু করবো তখন এর 1-1.5 মাস আগে কি 2 মাস আগে আমাকে সর্দার আছে, সর্দারের বেতন দেয়। প্রিয় বন্ধুরা, তাই ভাই আপনি ভালো থাকেন, আপনার কাছ থেকে বিদায় নিলাম। আর আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে একটু বলেন। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, আমরা বলবো যে আমরা কষ্ট করে খাই, কষ্ট করে কাজ করি, সবার কাছে আমরা দোয়া করি, দোয়া চাই আল্লাহর কাছে যেন হেরা আমাদের যেন আমরা এই সুদার এত রিক্সে কাজ করি, আমাদের জন্য যেন হেরা দোয়া করে আমরা যেন সুখ শান্তি ভাবে এটার কাজ করতে পারি। এই আমাদের পাবলিকের কাছে চাওয়া, আর কিচ্ছু নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি ভালো থাকেন, আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই প্রত্যাশায় এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।